বন্ধুরা, আজকে আমরা আমাদের শখের জায়গায় কিছু এমন এমন গাছ লাগিয়ে ফেললাম যেগুলো মাত্র 1 মাসের ভিতরেই ফল দিবে। আর আমরা আমাদের এই মহামূল্যবান গাছগুলোকে আমি একদম মাথায় করে নিয়ে গেলাম। এরপর সুন্দর করে গাছগুলোকে লাগালাম। এরপর শুরু হয়ে গেল বৃষ্টি। তারপর আমরা আমাদের শখের জায়গার সবজি দিয়ে রান্না করে ফেললাম মাছের মাথা দিয়ে তরকারি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি হাজবেন্ড বাজার থেকে আজকে এত সুন্দর সুন্দর কিছু গাছ নিয়ে আসছে। গাছগুলো লাগানোর পর নাকি মাত্র 1 মাসের ভিতরেই ফল দিবে। আমি শুনে তো অনেক বেশি আশ্চর্য হয়েছি। আর সাথে আমার হাজবেন্ডও। এই কথা শোনার পর আর দেরি না করে আমি আর আমার হাজবেন্ড চলে আসলাম আমাদের শখের জায়গায়। সেখানে এসে আমরা গাছ বোনা শুরু করে দিলাম। আমার হাজবেন্ড মাটি খুঁড়ে খুঁড়ে সেখানে গোবর মাটি দিয়ে দিচ্ছিল। আর আমরা আমাদের শখের জায়গার দেয়ালের কিনারের পাশ দিয়ে লাগাবো পেঁপে গাছ। তাই কিনার দিয়ে দিয়ে এক সিরিয়াল করে সুন্দর করে মাটি খুঁড়ে খুঁড়ে গোবর মাটি দিয়ে নিচ্ছিলাম, যাতে করে গাছে পুষ্টি পায়। পেঁপে গাছ তো অনেক বড় বড় হয়, যার কারণে কিনার দিয়ে দিয়েছি যাতে করে বাকি গাছগুলোর কোনো ক্ষতি না হয়ে যায়। আমাদের পেঁপে গাছগুলো বড় হয়ে উপরে উঠে যাবে, এরপর আমরা নিচ দিয়ে লাগিয়ে দিব আরো অন্যান্য গাছ। তো দেখো আমাদের পেঁপে গাছগুলো, মাশাআল্লাহ আমাদের পেঁপে গাছগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর। পেঁপে গাছ দেখতে দেখতে আকাশের উপর দেখলাম এখান দিয়ে এক ঝাঁক পাখি যাচ্ছে, মাশাআল্লাহ এগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল। এরপর বিসমিল্লাহ বলে আমি গাছ লাগানো শুরু করে দিলাম। সর্বপ্রথম আমি গাছে লাগানো কাগজটা ছুটিয়ে নিচ্ছিলাম, কারণ ওইটা সহ তো আর গাছ লাগানো যাবে না। আমি আর আমার হাজবেন্ড দুজনেই কিন্তু গাছ লাগাতে অনেক বেশি পছন্দ করি। তো আমার হাজবেন্ড প্রথমে আমাকে গাছটা লাগাতে দিল, যাতে করে আমি যেন অনেক বেশি খুশি হই। আর আমার খুশিতে সে অনেক বেশি খুশি হয়। এরপর আমি একে একে সবগুলো পেঁপে গাছের চারা লাগিয়ে নিব। এরপর এখানে আরো মরিচ গাছের চারা, বেগুন গাছের চারাও আছে, এইগুলো লাগিয়ে নিব। গ্রামে থাকার শান্তি তো অন্যরকম। এই তো দেখো অনেক জিনিস আছে যেগুলো না কিনে খেলেও চলে আমাদের। এই তো আমরা আমাদের শখের জায়গায় কত কত গাছ লাগাচ্ছি। গাছগুলো যখন বড় হবে তখন আমাদের অনেকদিন কিন্তু বাজার না করে খেলেও চলবে। এদের কিন্তু সবকিছু কিনে খাওয়ার সামর্থ্য আছে, কিন্তু এটা হলো আমাদের একটা শখ যে গাছ লাগিয়ে গাছের টাটকা টাটকা সবজি খাবো। আমি আর আমার হাজবেন্ড গাছের টাটকা টাটকা সবজি খেতে অনেক বেশি পছন্দ করি। আর আমাদের গাছ লাগানো শেষ হওয়ার কিছু সময় পরে দেখি এইভাবে অনেক বেশি বৃষ্টি শুরু হয়ে গেছে। যাই হোক, ভালোই হয়েছে। এখন আর আমাদেরকে আলাদা করে গাছে পানি দিতে হবে না। আসলে আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে। আর জানালা দিয়ে আমরা আমাদের শখের জায়গাটা দেখতেছিলাম, মাশাআল্লাহ আমাদের জানালা থেকে কিন্তু আমাদের শখের জায়গাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। আমরা কিন্তু আমাদের শখের জায়গা থেকে আসার সময় আমাদের গাছ থেকে টাটকা টাটকা কিছু পুরকল ছিঁড়ে এনেছিলাম, সেগুলোই দিয়ে এখন আমি তরকারি রান্না করব। এই তো দেখো আমার কষানিও হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া দিয়ে জল দিয়ে দিব। এত সুন্দর বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তার সাথে যদি হয় গাছের টাটকা টাটকা সবজি দিয়ে মাছের মাথার তরকারি, তাহলে তো কোনো কথাই নেই। আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে তা তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিয়ে দিও। আর তোমরা আমাকে ভালোবাসা হিসেবে স্টারও দিতে পারো। আমার আজকের এই ছোট্ট ব্লগ ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আমার আজকের ভিডিওটি এইখানেই শেষ করতেছি। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আল্লাহ হাফেজ।